উচ্চকক্ষ, যেটা বিএনপি বলেছিল যে আসনের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষ নির্ধারিত হবে, আর এখানে বলা হয়েছিল যে প্রাপ্ত ভোটের শতাংশের উপরে হবে। তো বিএনপি বললাম তা আসনের উপরে করব। এবারে নির্বাচনে বিএনপি বলা যায় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 উপরে আসন পেয়েছে। আবার গণভোটের কিছু বিষয় রয়েছে, গণভোটের 4টি বিষয়ে গণভোট দেওয়া হয়েছে। তার ভিতরে একটি বিষয় রয়েছে যে মানে নিম্নকক্ষে আসনের ভিত্তিতে না, বরং নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে সংসদ সদস্যরা হবে। কিন্তু আবার এই ইস্যুতেই বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। এরকম যে ক্ষেত্রগুলো আছে, গণভোটে হ্যাঁ জিতলেই কি সেগুলো করতে সব বাধ্য থাকবে, নাকি 2/3 আসনের মেজরিটির ফলে বিএনপি সংসদে কোনো কিছু বাতিলও করতে পারে? একটা সহজ জিনিসকে জটিল করে তুলেছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সহজ জিনিস ছিল গণভোটটা, জি, এমন একটা জটিল গণভোট হলো, পৃথিবীতে এইরকম প্রশ্ন দিয়ে গণভোট বোধহয় আর কোথাও হয়নি। এখানে হাও জিতলেও বিপদ, না জিতলেও সমস্যা। কারণ হা জিতলে হায়ের সবগুলো একমত হতে পারছেন না, আবার না জিতলেও সমস্যা যে অভ্যুত্থানের সঙ্গেই আবার মানে বিরোধ লেগে যায়। তাহলে এইরকম একটা ক্রিটিক্যাল পজিশনে কেন ফেললেন তারা? আমরা সমস্ত কিছু ক্রিটিক্যাল দেখতে চাই, কিন্তু কোনো কিছুকে ক্রিটিক করার নামে এত কনফিউজ করে ফেলার তো মানে হয় না। সেটা তারা করেছিলেন, যে কারণে আমরা বাসদ সহ আমরা বামপন্থীরা আমরা কিন্তু ইয়েতে সনদে স্বাক্ষর করি নাই। বলছে এই স্বাক্ষরটা কিসের উপর স্বাক্ষরটা হবে আমাদের? যেটা মানি না তার উপরে স্বাক্ষর হবে, নাকি যেটা মানি তার উপরে স্বাক্ষর হবে? আমরা বলেছিলাম যে বিষয়গুলো সবাই একমত হয়েছে সেগুলো নিয়ে আসুন সনদটা হোক। তখন নোট অফ ডিসেন্ট সহ সনদ হলো। আবার বলা হয়েছে ওখানে আমরা এই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করিব। যদি নোট অফ ডিসেন্টই দেই, আবার নিচে সিগনেচার করার আগে উপরের লাইনে লিখে দিচ্ছি যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো, তাহলে নোট অফ ডিসেন্ট দেওয়াটা কি আমি নিজের সঙ্গে প্রতারণা করলাম না? জাতির যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে তো আর ইয়ে হয়নি, হান আর ভোটটা হয়নি। এখন ধরুন সমস্যাটা না 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 এখানে অনেকগুলো বিষয় আছে যেখানে এখনো যেমন ইতিমধ্যে বিএনপি বলছে যে তারা তো আগেই বলেছিল যে আমরা যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো কিন্তু মানার বাধ্যবাধকতা আমাদের থাকবে না। আর নির্বাচনের ফলাফল পরে যা হলো, সংবিধান পাল্টাবে অথবা সংবিধান সংশোধিত হবে কোথায়? পার্লামেন্টে। আচ্ছা, এই নির্বাচনটা তো গণপরিষদের নির্বাচন নয়। গণপরিষদের নির্বাচন না, সাংবিধানিক পরিষদ বলা হয়েছে। আমি যদি না মানি, হ্যাঁ আমি না মানি, আপনার অধ্যাদেশ করা এখন কোথায়? অধ্যাদেশের কোনো কার্যকারিতা আছে যদি মানে পার্লামেন্ট হওয়ার 30 দিনের মধ্যে সেটাকে বাস্তবায়িত না করা হয়? আমার তো 2/3 মেজরিটি আছে, পড়লাম না, কি দাঁড়াবে তাহলে? মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অধ্যাদেশ তো আর এমন কোনো পাওয়ারফুল জিনিস না। অধ্যাদেশ কখনো তো কনস্টিটিউশনের উপরে না। কনস্টিটিউশন তৈরি হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়, কনস্টিটিউশন নতুন নতুন ইনক্লুশন হয়, কোথায় হয়? পার্লামেন্টে। তো পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি বিএনপি থেকে থাকে, বিএনপি যদি বলে যে ঠিক আছে আমরা দেখছি, আমরা সংখ্যাগরিষ্ঠ ভোটে দিয়ে দিই, কিন্তু এই যে জটিল পরিস্থিতির মধ্যে ফেললে এখন যেটা হলো কি, সংবিধানের কিছু সংশোধন না করলে তো চলবে না। যেমন 7 ক এবং খ এটা সংশোধন করতেই হবে, তা নাহলে অভ্যুত্থান এবং এটাকে আবার জাস্টিফাই করা যাবে না, এটা আইনসঙ্গত করা যাবে না, এটা বিধিসম্মত করা যাবে। আবার সংবিধান যে এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন না, কেন? লেখাই আছে না, সেই কারণে 2/3 মেজরিটি আছে বলে সংশোধন করে ফেলবে। আমাদের পার্লামেন্ট বসার পরে পরে মানে গণভোটে তো আর আইন হয় না, আইন তো হয় পার্লামেন্টে। পার্লামেন্টে যেহেতু 2/3 মেজরিটি মনিয়াপাদের আছে, মনিয়াপারা এখন বসে ঠিক করে নেবেন যে আমরা কোন কোন জায়গাগুলো করবো, যে কাজগুলো করলে অভ্যুত্থানটাকেও অ্যাকসেপ্ট করা হয়, তার কনস্টিটিউশনটাকেও কন্টিনিউটি রাখা যায়, এবং যে জায়গাগুলোতে আমরা অ্যামেন্ড করতে চেয়েছি মানে বলেছিলাম সেই জায়গাগুলো আমরা করব। যেমন তারা যে প্রশ্নে একমত হয়েছিলেন, সেই প্রশ্নে যদি বলেন যে হ্যাঁ 2বারের বেশি কেউ প্রধান দায়িত্বে থাকতে পারবে না, এগুলো হয়তো কিছু তারা করে ফেলবেন, কিন্তু কোনো কিছুতেই এইরকম করতে পারবে না। 2/3 মেজরিটি থাকার কারণে কোনো কিছুতেই সংসদে চিৎকার করতে পারবেন, সংসদে হইচই করা যাবে, কিন্তু কোনো কিছুতেই বাধ্য করা যাবে না। এমনকি যদি উচ্চকক্ষ, যেটা বিএনপি বলেছিল যে আসনের শতাংশের উপর ভিত্তি করে উচ্চকক্ষ নির্ধারিত হবে, আর এখানে বলা হয়েছিল যে প্রাপ্ত ভোটের শতাংশের উপরে হবে। তো বিএনপি বললাম তা আসনের উপরে করব। ফলে উচ্চকক্ষে যদি বিএনপির হয় এবং তা যদি নাও হয়, আর একটা হিসাবে এইটার ক্ষেত্রে আমি বলি, ধরেন প্রথম যে পয়েন্টটা আছে আপনার গণভোটের ক্ষেত্রে, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন হবে এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। ওই জায়গাটা, এটার জন্যই তো আপনি হাত দিয়েছেন। না, সংখ্যানুপাতিকটা কোনটা হতে পারে?
বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। সংখ্যানুপাতিক দুই ভাবে হতে পারে, গোটা দেশের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হতে পারে, প্রাপ্ত ভোটের সেটি না না, আবার এটাও হতে পারে সংসদের যে সংসদ সদস্য আছে তাদের অনুপাতে। না, এটা বিএনপি বলেছে এটা, তাহলে বিএনপি কিন্তু এখানে যেভাবে লেখা হয়েছে তাতে হচ্ছে এটা তো প্রাপ্ত বিএনপি ভোটের। এটা তো বিএনপি নোট অফ ডিসেন্ট বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, সেক্ষেত্রেও বলা আছে। এরপরে আবার গতে বলা আছে যে এই 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 যে 30টা জায়গায় যে যে জায়গাগুলোতে একমত হয়েছে, অর্থাৎ ওই মানে নোট অফ ডিসেন্ট দেয় নাই, সেগুলো মানতে বাধ্য থাকবে। ফাইন, তাহলে এটা তো নোট অফ ডিসেন্ট এই জন্য এই কোশ্চেনটা এই তাহলে কি দাঁড়ালো? কনফ্লিক্ট থাকছে না, তারপর সিম্পল হয়ে গেল। যে প্রশ্নে সবাই একমত হয়েছে সেটা মানতে বাধ্য থাকবে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা সেই সমস্ত দলের উপর ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, সেই সমস্ত দলের উপর যদি ছেড়ে দেওয়া হয়, তা যদি নাও দেওয়া হয়, আমি আরেকটা হিসাব যদি বলি, ধরুন বিএনপি মেনেই নিল যে ঠিক আছে গোটা দেশের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আমরা উচ্চ কক্ষটা নিব, তা যদি নেয় 31% আর 3% মিলে 34%, আর এদিকে হচ্ছে 49%, তা যদি হয় তাহলে কিন্তু উচ্চ কক্ষে 60টা সদস্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা, 60 যদি না হয়, সে কিন্তু তখন এখানে আবার এইটাকে সংবিধান আটকানো বা সংবিধান পাল্টানো সেক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবে না। ওখানে যদি 34 জন থাকে, তো 34 জন থাকলে আর এদিকে যদি 66 জন থাকে, তাহলে কি হবে? তাহলে উচ্চ কক্ষেও কিন্তু আর কিছু করা যাবে না। ফলে কোনো দিক থেকেই আসলে বাধ্য করা যাবে না। এখন রাখতে হবে কনসেন্সের উপরে, রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা কমিটমেন্ট করেছি সেগুলোর উপরে, রাখতে হবে কোন কোন বিষয়ে আমরা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছিলাম সেটার উপরে। যেমন ধরুন একটা ছোট্ট বলে শেষ করি, 90-এর অভ্যুত্থানের পরে আলোচনা হলো যে আমরা তিন জোটের যে আলোচনা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম, এবং খুব স্মুথলি সেটা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে চলে গেল। সেই সময় আওয়ামী লীগ বলেছিল যে বিএনপিকে ধাক্কা দিয়ে দিয়ে গণতন্ত্র শেখাবো। এইটার পরেও কিন্তু এই প্রশ্নে আবার একমত হয়েছিল, যেহেতু এটা আগে এগ্রিমেন্ট ছিল। এরকম যে বিষয়গুলো আগে এগ্রিমেন্ট হয়েছিল সেগুলো অবশ্যই হতে পারবে, কিন্তু যে বিষয়ে যদি বিএনপি মনে করে যে তারা করবেন না, তাহলে এইবার অন্তত এই সংসদে চলাকালীন সময়ে এমন কোনো উপায় নাই যে বিএনপিকে বাধ্য করা যাবে। ওকে,